সমস্যা যদি সমাধানই হয়ে যায় তাহলে রাজনীতি কিসের? শহীদদের যে আত্মত্যাগ, তারা যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে, তার স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাইয়ের আন্দোলনে আমরা কি পিছু হটেছিলাম? আমরা কি পিছু হটেছি? আমরা কি ভবিষ্যতে পিছু হটব? কেউ যদি মনে করে আমরা পিছু হটব, তাহলে তারা যেন তাদের ভুল সংশোধন করে নেয়। সিরাজগঞ্জের মাটি প্রতিরোধের ঘাঁটি, ঘাটিনা ব্রিজ আজও তার সাক্ষী। সিরাজগঞ্জের পথে প্রান্তরে ছড়িয়ে আছে প্রতিরোধের ইতিহাস। যেই বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া, সলঙ্গা সকল এলাকার মানুষকে নিয়ে বাংলাদেশের কৃষকরা জেগে উঠেছিল, ডাক দিয়েছিল সলঙ্গা বিদ্রোহের। এটি সেই সিরাজগঞ্জ। আজও তার নামে নামকরণ করা হয়েছে উল্লাপাড়ার সেই বাজারের নাম, যার নাম কৃষকগঞ্জ বাজার। আমাদের কৃষকেরা, আমাদের তাঁতিরা আমাদের সিরাজগঞ্জ জেলাকে সারা বাংলাদেশের মধ্যে পরিচিত করে রেখেছে। কিন্তু আজও সিরাজগঞ্জের যে বস্ত্রশিল্প, আমরা শুনি টাঙ্গাইলের শাড়ি, আমরা শুনি নাটোরের কাঁচাগোল্লা, আমরা শুনি বগুড়ার দই, কিন্তু যে কোনো জেলার চাইতে বেশি লুঙ্গি, শাড়ি, গামছা উৎপাদন হয় আমাদের সিরাজগঞ্জে। কিন্তু এটার কোনো জিআই স্বীকৃতি নাই। আজও কোনো রাজনীতিবিদ এটা নিয়ে কথাই বলে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতি বছর সিরাজগঞ্জ যমুনা বিধৌত অঞ্চল প্রতি বছর ভাঙ্গে। আজ পর্যন্ত কোন রাজনীতিবিদ বলে নাই স্থায়ীবাদ করে দেবে। কারণ সমস্যা যদি সমাধানই হয়ে যায় তাহলে রাজনীতি কিসের? আমরা বলি মানুষের সমস্যা সমাধান করাই আপনার রাজনীতি।